আজকে একটা আবার অন্য রকমের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আবারও একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। একটা ইনফরমেশন, বেশ চমৎকার একটা ইনফরমেশন, বেশ অন্য রকমের মজাদার একটা ইনফরমেশন। শুনুন, প্রাচীন বাংলার জনপদ সমূহ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন, ভিডিওতে এই ওপরে আপনারা দেখতেও পাচ্ছেন স্ক্রিনে আর কি, ঠিক আছে, একটা ম্যাপের মতো। তো সেটা নিয়ে আলোচনা করব আজকে আমরা। আমাদের যে বাংলা, আমরা যে বাংলায় বাস করি, সেটা কেমন ছিল এক সময়। 1 নম্বর ছিল পুন্ড্র। পুন্ড্র কি? বৃহত্তর বগুড়া, রাজশাহী। আচ্ছা, এটা কিন্তু অবিভক্ত বাংলার কথা বলা হচ্ছে, কাজেই বাংলাদেশও তখন আমাদের মধ্যে ইনক্লুডেড ছিল। বৃহত্তর বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে অন্যতম হলো পুন্ড্র। বলা হয় যে পুন্ড্র বলে একটি জাতি এবং এই জনপদে গড়ে তুলেছিলেন আর কি মানুষজন। বর্তমান বগুড়া, রংপুর এবং দিনাজপুর অঞ্চল নিয়েই এই পুন্ড্র জনপদটির সৃষ্টি হয়েছিল সেই সময়। পুন্ড্রদের বা অনেকে পুন্ড্র বলে, আমি বলে রাখি, অনেকে পুন্ড্রও বলে। তো পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম ছিল পুন্ড্রনগর। পরবর্তীকালে এর নাম হয় মহাস্থানগড়। মহাস্থানগড় প্রাচীন পুন্ড্রনগরীর ধ্বংসাবশেষ বলে পণ্ডিতরা মনে করে থাকেন। প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুন্ড্রই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে সমৃদ্ধ জনপদ। পাথরের চাকতিতে খোদাই করা লিপি এখানে পাওয়া যেত। ধারণা করা হয় বাংলাদেশে প্রাপ্ত এটি প্রাচীনতম শিলালিপি। 2 নম্বর হচ্ছে বরেন্দ্র। নাটোর, পাবনা, রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, রংপুর এবং দিনাজপুরের কিছু অংশ বরেন্দ্র বা বরেন্দ্র ভূমি নামে প্রাচীন বাংলায় অপর একটা জনপদের কথা জানা যায়। এটিও উত্তরবঙ্গের একটা জনপদ। অনুমান করা হয় পুরো একটা অংশ জুড়ে বরেন্দ্রর অবস্থান ছিল। বগুড়া, দিনাজপুর ও রাজশাহী জেলার অনেক অঞ্চল এবং সম্ভবত পাবনা জেলা জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল। 3 নম্বরে ছিল বঙ্গ। ঢাকা, ফরিদপুর, বিক্রমপুর, বাকলা মানে বরিশাল। বঙ্গ একটি অতি প্রাচীন জনপদ। বর্তমান বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ জনপদ নামে একটি অঞ্চল গড়ে উঠেছিল। অনুমান করা হয় এখানে বঙ্গ বলে একটি জাতি বাস করত, তাই জনপদটি পরিচিত হয় বঙ্গ নামে। প্রাচীন শিলালিপিতে বঙ্গের 2টি অঞ্চলের নাম পাওয়া যায়, একটি বিক্রমপুর আর একটি নাব্য। বর্তমানে নাব্য বলে কোনো জায়গার অস্তিত্ব কিন্তু নেই। ধারণা করা হয় ফরিদপুর, বাখেরগঞ্জ ও পটুয়াখালীর নিচু জলাভূমি এ নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। প্রাচীন বঙ্গ জনপদ ছিল খুব শক্তিশালী অঞ্চল। বঙ্গ থেকে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। 4 নম্বর ছিল গৌড়। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান এবং চাঁপাইনবাবগঞ্জ। গৌড় নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে ঠিক কোথায় গৌড় জনপদ গড়ে উঠেছিল তা কিন্তু অ্যাকুরেটলি জানা যায়নি। তবে 6ষ্ঠ শতকে পূর্ব বাংলার উত্তর অংশে গৌড় রাজ্য বলে একটা স্বাধীন রাজ্যের কথা জানতে পারা যায়। 7ম শতকে শশাঙ্ককে গৌড়ের রাজ বলা হতো, এটা আমরা সবাই জানি। এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, এটাও সবাই জানি। বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান, মানে কর্ণসুবর্ণের অবস্থান, এটাও আমরা প্রায় অনেকেই জানি, সবাই জানি বলতে গেলে। আমি মুর্শিদাবাদের লোক, আমি তো জানি, আপনারাও সবাই জানেন। বাংলায় মুসলিমদের বিজয়ের কিছু আগে মালদা জেলার বা মালদহ জেলার লক্ষণাবতীকেও কিন্তু গৌড় বলা হতো। 5 নম্বর সমতট বা সমতট, দুটো উচ্চারণই কিন্তু কারেক্ট। বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল। আচ্ছা, আমি এই যেখানে যেখানে দুটো উচ্চারণের ব্যাপার আছে সেগুলোকে আরও স্পেসিফিক্যালি একটু মেনশন করছি এই কারণেই, কারণ নাহলে আমার প্রিয় দর্শকরা, আমার বন্ধুরা অনেকেই হয়তো কমেন্ট করবেন যে আপনি ভুল উচ্চারণ করেছেন। কিন্তু এটা একটু রিসার্চ করলে জানতে পারবেন দুটো উচ্চারণই কারেক্ট, ওই জন্য আমি দুটো উচ্চারণই করছি। তো যাই হোক, সমতটটাই বেশি প্রচলিত উচ্চারণ, তো সমতটটাই আমি উল্লেখ করলাম। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল পূর্ব এবং দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গের প্রতিবেশী জনপদ হিসেবে সমতটের অবস্থান। কেউ কেউ মনে করেন সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। গঙ্গা ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্র কূলবর্তী অঞ্চলকে সম্ভবত বলা হতো সমতট। কুমিল্লা শহরের 12 মাইল পশ্চিমে বড় কামতার রাজধানী ছিল। কুমিল্লার ময়নামতিতে কয়েকটি প্রাচীন নিদর্শনের সন্ধানও পাওয়া গেছে। শালবন বিহার এদের অন্যতম। 6 নম্বর রাঢ়। পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলের বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলা। এ সম্পর্কে আর বিস্তারিত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে বড় করে লাভ নেই ভিডিওটিকে, কারণ
আপনারা সবাই মোটামুটি জানেন বা চেনেন বা অনেক কিছু শুনেওছেন। 7 হরকুল বা হরিকেল, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট। 7ম শতকের লেখকরা হরিকেল নামে অপর একটি জনপদের বর্ণনাও করেছেন। এই জনপদের অবস্থান ছিল বাংলার পূর্ব প্রান্তে। মনে করা হয় আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত এই জনপদ বিস্তৃত ছিল। 8 নম্বর চন্দ্রদ্বীপ, বরিশাল, বিক্রমপুর, মুন্সিগঞ্জ জেলা ও এর পার্শ্ববর্তী অঞ্চল। প্রাচীন বাংলায় আরও একটি ক্ষুদ্র জনপদের নাম পাওয়া যায়, এটি হলো চন্দ্রদ্বীপ। বর্তমান বরিশাল জেলায় ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড ও প্রাণকেন্দ্র। এই প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল। 9 নম্বর সপ্তগাঁও, খুলনা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল। 10 নম্বর তাম্রলিপ্ত, মেদিনীপুর জেলা। হরিকেলের দক্ষিণে অবস্থিত ছিল তাম্রলিপ্ত জনপদ। বর্তমান মেদিনীপুর জেলার তমলুকি ছিল কিন্তু তাম্রলিপ্তের প্রাণকেন্দ্র। 7ম শতক থেকে এটি দণ্ডভুক্তি নামে পরিচিত হতে থাকে। 11 নম্বর রুম্ভ, ঠিক আছে। এটার আরেকটা কথা বলি, রুম্ভ বা অনেকে এটা মানে ব্রহ্ম বলে, কিন্তু সেটা কারেক্ট নয়, এটা রুম্ভটাই কারেক্ট, আমি এটা বলে দিলাম। বা আরাকান, অ্যাকচুয়ালি বেশি পপুলার নাম হচ্ছে আরাকান। তো কক্সবাজার মায়ানমারের কিছু অংশ, কর্ণফুলী নদীর দক্ষিণাঞ্চল, ঠিক আছে। আমরা এইগুলোই বলতে বুঝি আরাকানকে। এবং এখানে একটা অ্যাডেড ইনফরমেশন দিয়ে রাখি, আরাকান নামটা এখন বর্তমানে খুবই অ্যাক্টিভলি প্রচারিত, কারণ আরাকান আর্মি, আরাকান সেনাদের কথা আমরা বিভিন্ন বাংলাদেশ প্রসঙ্গে উঠে উঠে আসতে আমরা পড়ছি, শুনছি, তো সেই জন্য। তারপর হলো 12 নম্বর সূক্ষ্ম বা সূক্ষ্ম, গঙ্গা ভাগীরথীর পশ্চিম তীরের দক্ষিণ ভূভাগ। আধুনিক মতে বর্ধমানের দক্ষিণাংশে, হুগলির বৃহদাংশ, হাওড়া এবং বীরভূম জেলা নিয়ে সূক্ষ্ম দেশের অবস্থান ছিল। 13 নম্বর বিক্রমপুর, মুন্সিগঞ্জ এবং পার্শ্ববর্তী অঞ্চল। আর শেষ 14 নম্বর বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ হলো বরিশাল, খুলনা আর বাগেরহাট। এটি আমি মূলত অনলাইন থেকে পেয়েছি, এটি আমি মূলত ফেসবুক থেকে পেয়েছি। তথ্যগুলো অনলাইন থেকে নেওয়া, সংগৃহীত। ফেসবুকে পোস্টটি আমি পাঠ করলাম আপনাদের উদ্দেশ্যে। আর পোস্ট কারকের নাম আমার জানা নেই, যথারীতি অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারের মতো যদি জানতে পারি পরে আমি অ্যাড করে দেবো। আর আরেকটা কথা, সেটা হলো যদি এই ধরনের ভিডিওতে অনেক ইনফরমেশন বা তথ্য আপনারা যারা প্রবীণ দর্শক আছেন, প্রবীণ শ্রোতা বন্ধু আছেন আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত পরিবারের সদস্য হিসেবে, তাদের কাছে থাকতে পারে, তো যদি ভুলচুক হয় তো কাইন্ডলি ক্ষমা করবেন। আর যদি আরও কিছু ইনফরমেশন বা কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত দিয়ে আমাদের চ্যানেলকে এবং সকলকে জানতে সাহায্য করবেন, সমৃদ্ধ করবেন। ততক্ষণ ভালো থাকবেন। কালকে আবার নিয়মিত সময় আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হব। আমি রনি ওরফে সুসময় ভট্টাচার্য, আমার এই চ্যানেল যার নাম এন্টারটেনার রনি, সেখানে।